নমস্কার, ডেইলি নিউজলাইন চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি ববি। 10 ফেব্রুয়ারি ক্লেভার হাউস জিপির পানি ভরার অবাঞ্ছিত ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সুরজ কুর্মীর পিতা মনোরঞ্জন কুর্মী। মঙ্গলবার তিনি বলেন, তার ছেলে সুরজ কুর্মীর কিছুটা মানসিক সমস্যা রয়েছে, তবে সে পাগল নয়। তবে তাকে খেপালে সে কিছুটা উন্মাদের মতো আচরণ করতে থাকে। এমনিতে সে খুবই ভালো, গ্রামের কারো ক্ষতি করেনি সে। অপরাধমূলক কাজের কোনো রেকর্ড নেই তার বিরুদ্ধে। উল্লেখ্য, 10 ফেব্রুয়ারি পানিভরা গ্রামের সুরজ কুর্মী উন্মাদ হয়ে উঠে গ্রামের কয়েকজনের উপর হামলা চালায় বলে অভিযোগ তুলেছেন রাজেশ বারৈ, নমিতা কুর্মী এবং বিনা রিকিয়াসন। মারপিটের পাশাপাশি ভাঙচুরেরও অভিযোগ তুলেছিলেন তারা। এদিন দলাই থানার পুলিশ সুরজ কুর্মীকে ধরে থানায় নিয়ে গেলেও পরবর্তীতে ছেড়ে দেয়। মনোরঞ্জন কুর্মী বলেন, গ্রামের দুই কুর্মী পদবীর রাজনৈতিক নেতার সঙ্গে তার পারিবারিক বিবাদ রয়েছে। তার উপর ঝাল মেটাতে গিয়ে ওই দিন তার পুত্রকে খেপিয়ে অবাঞ্ছিত ঘটনা ঘটিয়েছেন ওই দুই রাজনৈতিক নেতা। অবশ্য তারা ছিলেন নেপথ্যে। এছাড়াও যেসব লোক সুরজের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন তারা প্রত্যেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ওই দিন পাগল ও মদ্যপায়ী বলে তার পুত্রকে অযথা খেপিয়ে তুলে ওইসব লোক। তার পরিবারের সুনাম নষ্ট করতে সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর বিবৃতি দিয়েছেন ওই সমস্ত লোকেরা। তার পুত্রের কাছ থেকে ভালো ব্যবহার পেয়ে ওই দিন তাকে ছেড়ে দেয় পুলিশ বলে জানান মনোরঞ্জন কুর্মী। এদিন গ্রামের রেখা রবিদাস, চম্পা রিকিয়াসন এবং বিজয় কুর্মী বলেন, সুরজের কিছুটা মানসিক সমস্যা থাকলেও তার ব্যবহার ভালো, তবে তাকে খেপালে সে উত্তেজিত হয়ে ওঠে। বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজলাইনের ক্যামেরায়। আমার ছেলে বাইর হয়েছে রাস্তাত, ঠিক আছে। রাস্তাত গেলে রাজেশ বাড়ি পয়সা লাগি রে, তো আইসে। আবার পরে আমি তারে বুঝাইছি যে বাবারে যাও যাও, তোর মদ খাইয়া কিতার লাগি তার সামনে আইসো। সে সেটা বিক্রমর বাড়ির থাকি রাস্তা থেকে আইসে। বিক্রমর বেটি বাড়ি কয় হই যা রে, তুমি আমার কিতার, আমি ভালা মানুষ। তোরা তার প্রবলেম হয়েছে, টেনশন মাথাত লৈ লিছে। হ্যাঁ সুরার টেনশন লইছে। আমি লগে লগে ডাক্তার দেখাইছি পরের দিন। এরপরে সন্ধ্যার সময় আইসন, তুমি আরও গিয়া যার বাড়িত কেউ নাই তার ফটো লইছন, তার নাম লইছন, লগে কে আছে, সিধন কুর্মী আছে লগে। সিধন কুর্মী আনছে ডাকিয়া, সিধন কুর্মী সব করে। সিধন কুর্মীর সামাজিক ব্যাপার আছে, সামাজিক দুশ্মনী আছে আমরা লগে। তে সামাজিক এই দুশ্মনীটা যেত হে ইন্ডিয়াত ছাপাইতো কিতার লাগি। সিধন কুর্মী, ভোলা কুর্মী, বিক্রম কুর্মী, ইটা আজকা দুনিয়ায় ছাপাই দিছে যে আমার ছেলে পাগল। ছেলে পাগল নহয়, ছেলে ভালা। ছেলে থুরা টেনশন লইছে, তার একটা জিনিসের লাগে টেনশন লইয়া মাথাটা থুরা ক্র্যাক হয়েছে। থানার কিনারও গেছি, থানা কইছে আমারে তুমি ডাক্তার কিনারে যাও, ছেলে বালা আছে, বালা ব্যবহার আমরা লয় করছে, ছেলে কোনো সময় পাগল নহয়। এই কথা লইয়া আমার বক্তৃতা শেষ। সিধন কুর্মী আস্থা পানি ভরা হাল্লা করছে, মিডিয়া ডাকছে, আস্থা পানি ভরার দিকে সিধন কুর্মী এই কথাটা কইয়া আমার ছেলের বদলাম ঢুকাইছে। আস্থা ইন্ডিয়ার মধ্যে বদলামটা সিধন কুর্মী দিছে। এই বদলাটা আমার লগে সিধন কুর্মীর দরবার আছে, এই বদলাটা নিয়ে আর ছেলের লগে বদলাটা করছে। মহেশ নাম দিছে, কয় না কাকা মামা আমি নাই, ইগুত নাই, আমি ঘর না, এটা আমি জানি না। মহেশে কইছে, এর উপরে গেছে, উপরে গিয়াও সে কইছে যে আমি তো ডাকছি না বিডিআর, তুমি কে ডাকছে? কই সিধন কুর্মী লইয়া আইছে আমার ঘর। লইয়া আইয়া কয় সিধন কুর্মীও কয় আমার যে তুই তোরা তারে এলা কো, ঠিক আছে ওগু কইছে। রাজেশ্বর বাড়িত লইয়া গেছে, সিধন কুর্মীও লইয়া গেছে রাজেশ্বর বাড়ি। ইটা আমরা সামাজিক দরবার একটা আছে আমরার মধ্যে, কিন্তু আমার দরবারটা মানে বদলা লইবার লগি হে আমার ছেলেরে চান্স পাইছে, ছেলের উপরে বদলাটা দিছে। ঠেলা ধাক্কা হয়েছে, মায়ের পিঠ হয়েছে না এবং কিছু। যখন রাস্তার ভালা মানুষে যায়, বিক্রমের বউ কয় কই যা রে, হে ভালা কয়, তারা কাকি কয়। ও ঘুরিয়া কইছে আমার মদরি কিতা লাই কলে, আমি তো মদ খাই না। রাজেশ মদ খায়, তো রাজেশ মদ খাইয়া তার বারিন্দার থেকে মদ, তার দোকানেই মদ বিকে। বিক্রমের দোকান থেকে মদ লইয়া রাজেশে খাইয়া সকালে 5টার সময় এনো টাল ওই মাঝে দিয়ে যার তারা আবার সম্পর্ক আছে, এক সমবয়সী সুরজ রাজেশ এক সমবয়সী আছে। তার লগে থোড়া ধাক্কা ধাক্কি হয়েছে মদ খাইয়া। হে রাজেশে মদ খাইছে, হে তো খাইছে না, কয় যে তুমি আমার লগে লাগিও না, তুমি যাও গা।
আবার হেরিটাম রিপান ঘুরিয়ে আইছে, বিক্রমে তারে ঘুরাইছি আবার, যা না তার লগে লাখ ছুরা মারপিট করি। বিক্রম ডান্ডা দিয়া মারছে আমার ছেলেরে, বিক্রমে তার বউরে মারছে কি না আমি দেখছি না, কিন্তু বুঝা গেছে তার বউয়ে একদিন এক কানে আমরার এখানে তিলকি কানু আছিল, তার দোকানে উঠছে, পুরা মাথা ক্রেক আছে তার। হ্যাঁ, আমি যেই জায়গাত খাড়া আছি, এই জায়গাত খাড়া হওয়ার পরে তার একটা বিস্কুট পকেট পড়ে গেছে, পড়ার পরে হে কয় চুর চুর কইয়া বিক্রমের বউ মারছে। তার বউয়ের নামটা আমি জানি না, নামটা কইলাম না। বিক্রম ঘর থেকে একটা ডান্ডা লইয়া 2-3 ডান্ডা মারছে এই পাগল বেটারে। আমি এই জায়গায় দাঁড়াই নাছি, আমি ওটার যা থাকি না, এর লাগি আমি এখান থেকে সরিয়া গেছি গিয়া, অতটা দেখছি, ওর পরে আর কিচ্ছু নাই আমার। ছেলেটা ভালো আছে, আমরা সবে জানি পাগল উগল না, এমনি মানুষে কয় পাগল, কিন্তু পাগল না। সুরজ কুর্মী পাগল না ছেলে, আমরারও লগে সবসময় ঢং তামাশা করে, কিন্তু এরকম ব্যবহার তো করে না। সুরজ আমার লগে যে ব্যবহার করে, এটা সুরজ আমার লগে বালা চলে, আর তার কোনো মানে খারাপ নাই, তার ব্রেনটা মানে ধরা পড়, মানে ব্রেন তার আউট করছে, গতিকে হে মানে মারপিট করছে, নাইলে হে করতো না। আমরা তো জানি আর আমরা তো সব দেখি আর, কিন্তু সেও তো মানে শনিবারে তো আমরার লগে ভাগবত গেল, ভাগবতে আমরার লগে ভালা মতে বইয়া ঠাকুরের ভক্তি দিয়া, তারপরে খিচুড়ি উচুড়ি এক লগে খাইলাম, ভালো আমরার লগে আইলো। তো এরপরে আর কিতা হইলো না বা তাই তো বালা ছেলে। হ্যাঁ, আমরা আর বাতিজা হইতে গেলে, কিন্তু একটু ব্রেনে একটু ধরা আছে তার। এটা সবসময় থাকে না, এটা আত্মা হয়, এটা ব্রেনে। এটা মানুষের লগে, অনেক মানুষের লগে ভালো করিয়া ব্যবহার করিয়া চলে। যারা আবার তোমার রাস্তা দেখে যে কেউ মধুত খাইয়া পড়িয়া থাকে, ওগুলো আবার উঠাইয়া নিয়ে ঘর পর্যন্ত ফসাইয়া দিলে, ইলা মানুষ আসেনি কেউ নিয়ে দিব করিয়া কেউ। এরকম খারাপ নাই ছেলে, ছেলে বালা আছে। তারে কিছু তার হিংসামি করে মানুষে, এইরকম করি হিংসামি করিয়া এটা করে। এদিন আমি 7টার সময় যাইতে আসলাম ডিউটিত। তো এরপরে আমি ওদিক থেকে যাইলাম, তে আমরা বিক্রম দাদা যে দোকান, তাই না আমার ডাকিয়া জিগাইলা যে আবার কিতা হয়েছে, তার মাথাগুলো আবার খারাপ হয়ে গেছে। আমি কইছে হয় খারাপ কিতা, আবার একটু দৌড়ি লিছে মাথায়। কিন্তু এরকম কিছু নাই। তে অতটা মাতিয়া এরপরে আমি গেছি গিয়া, তো কইল না আমার ব্রেনে আবার ধরছে নিতে। আমি কইছি না, ব্রেনে ধরছে এটা, তার বাবা তারা ডাক্তারও লইয়া গেছে, প্লাস উজারও লইয়া গেছে, গিয়া দেখাইয়া আইছে। তো কইছে একটু সময় লাগবো ঠিক হইতে। তো অতটা কইয়া এরপরে আমি গেছি গিয়া খাজো। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।